আমার আফসোস হয় ওইসব মানুষের জন্য যারা আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি বুঝি না। ম্যাচুরিটি হওয়া, কনফিডেন্স হওয়া, প্যাশন হওয়া, কম্প্যাশন হওয়া, কনফিডেন্ট হওয়া, এটি তো জীবন। মানুষের জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা, এটি তো জীবন। আমরা জানি পৃথিবীতে অনেক ধর্ম আছে, মেনি কাইন্ডস অফ রিলিজিয়নস ইন দিস ওয়ার্ল্ড, বাট উই নো দ্যাট হিউম্যানিটি ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। যারা আমাদের জীবনের মানটা কি, জীবন কাকে বলে এটি বুঝতে পারে না। আমার আফসোস লাগে ওইসব মানুষের জন্য যারা নিজের জীবনটার দিকে নিয়ে চিন্তা করে না, যারা নিজের জীবনটাকে নিয়ে ভাবে না। আমরা তো তখনই বুঝতে পারি যখন আমাদের শরীর থেকে যখন গোশত চলে যায়, যখন আমাদের জীবন থেকে যখন সময় শেষ হয়ে যায়, যখন আমাদের দাড়ি মুছগুলো সাদা হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে হারে জীবনটা কিভাবে শেষ করেছি। কিন্তু প্রকৃত মানুষ তো তারাই যারা তাদের জীবনটা যৌবনকাল থাকতেই চিনতে পেরেছে। এই যে আমরা এখন 18-19-এর মধ্যে আছি, আমরা যদি আমাদের জীবনটাকে যদি এর মধ্যে যদি চিনে ফেলতে পারি, তাহলে পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না। আর আমি জানিনা আপনাদেরকে বোঝাতে পারবো কিনা, কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে ইয়াং জেনারেশন আমরা যারা আছি, আমাদের জীবনের উদ্দেশ্যটা বোঝা উচিত। আমার তো খুব কষ্ট লাগে, আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি দেখছি, মানে এগুলা কোনো কিছু জানি, কোনো উদ্দেশ্য চাই। আমি বাদ নয়, আমি তো নিজে এখন এই বয়সের মধ্যে রয়েছি, কিন্তু আমি নিজেও জানি না যে কি করতেছি। এসব সময় যে কিভাবে চলে যাচ্ছে, 2023 কিভাবে চলে গেল বুঝতে পারলাম না, 2024 আসলো, এটাও শেষ হয়ে গেল। কি করলাম, কি দেখলাম, কি শিখলাম, কি জানলাম, কিছুই জানি না। জীবনের উদ্দেশ্যটা এমন হওয়া উচিত নয়। আর ভাই আপনার মানে এমন যদি হওয়া উচিত, জীবনের উদ্দেশ্যটি যে এমন হয় যে ধরুন যে 10 লক্ষ 20 লক্ষ টাকা পেলাম, কোথায় গেলাম, আরামসে জীবনটা কাটিয়ে গেলাম। নো, দ্যাট ইজ নট লাইফ অ্যাট অল। এটি তো পুরোপুরি জীবন নয়। জীবন মানে হচ্ছে নিজের সমাজটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করা। জীবন মানে হচ্ছে নিজের জেনারেশনকে পরিবর্তন করা। জীবন মানে হচ্ছে নিজের পরিবর্তনের কাজ করা। ম্যাচুরিটি হওয়া, কনফিডেন্স হওয়া, প্যাশন হওয়া, কম্প্যাশন হওয়া, কনফিডেন্ট হওয়া, আমরা তো এটা করছি না। কি করছি, সময় কি খেলে দুলে এসব আমরা নষ্ট করে করছি। কিন্তু ভাই সময়ের যদি গুরুত্ব না থাকতো, তাহলে আল্লাহ নিজে সময়ের কসম খেতেন না। আল্লাহ নিজেই সময়ের কসম খেয়েছেন। বলাস সময়ের কসম কেন খেয়েছেন? এই সময়ের কসম গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের সময় সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত। হ্যাঁ, আমাদের জীবনে স্বপ্ন আছে, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, খেলোয়াড় হওয়া, এগুলো রাখবে, ঠিক আছে, এগুলো তো লাগবে। আমাদের জীবনের জন্য এগুলো খুব ভালো স্বপ্ন আছে, কিন্তু শুধুমাত্র সেটি জীবনের লক্ষ্য হওয়া উচিত না। জীবনের লক্ষ্য হওয়া উচিত কিভাবে নিজের নফসকে বানানো যায়, কিভাবে নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়, কিভাবে জান্নাতে যাওয়ার জন্য আমল করা যায়। জীবনের মানে হচ্ছে ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, প্রতিবেশীর খবর নেওয়া, আমাদের চারপাশে যেসব জীব জন্তু পশু পাখি আছে এগুলোর প্রতি মানবতা হওয়া, মানব প্রেম হওয়া, এগুলোর প্রতি মানবতা দেখানো, এটা তো জীবন। বা পকেটে 1 টাকা নাই, কিন্তু গরিব যারা আছে, গরিব দুঃখীদেরকে সাহায্য করার জন্য পাচ্ছে না কিছু, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অন্তর খুব পরিষ্কার, আল্লাহ কিছু পাচ্ছে না, আল্লাহ আমাকে এরসব দেন, আল্লাহর কাছে দোয়া করা, এটি তো জীবন। মানুষের জন্য কাজ করা, মানবতার জন্য কাজ করা, এটি তো জীবন। আমরা জানি পৃথিবীতে অনেক ধর্ম আছে, মেনি কাইন্ডস অফ রিলিজিয়নস ইন দিস ওয়ার্ল্ড, বাট উই নো দ্যাট হিউম্যানিটি ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। কিন্তু আমরা জানি যে মানবতা হচ্ছে সবচেয়ে চেয়ে প্রধান ধর্ম। আমাদের উদ্দেশ্য এটি হওয়া উচিত। আমাদের যারা আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আমাদের বোঝা উচিত জীবনের উদ্দেশ্য। আমাদের কাজ করা উচিত আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে, আমাদের জীবনের উদ্দেশ্যটা নিয়ে ভাবা উচিত, এবং সেই জীবনের ভাবনাকে একটু কাজে লাগানো উচিত আমাদের উচিত। আর ভাই যখন সময় চলে যাবে, তখন আর কখনো ফিরে আনা যাবে না। আপনিও জানেন, আমিও জানি। আবার আপনি মনে করবেন যে ভাই আমি জ্ঞান দিচ্ছিস না, ভাই আই এম ভেরি সরি, আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট একটু শেয়ার করছি কিভাবে করা উচিত। সময় চলে যাচ্ছে, আরেকটি নতুন বছর আসছে, এখন এটিও চলে যাবে। এটি এখন আমাদের সিদ্ধান্ত, আমরা কি করবো। হঠাৎ করে আল্লাহ না করে আমরা যদি মরে যাই, অবস্থা কি হবে? আমরা সকলের তো বিশ্বাস আছে মৃত্যুর পরে আমাদের হিসাব হবে, কিন্তু কতটা হিসাব দিতে পারবো, বিশ্বাস কতটা আছে আমাদের, আল্লাহ আমাদেরকে কি করবে, আমাদের নিজের জন্য একটু ভাবা উচিত। আমি জাস্ট আমার কিছু নাই, আপনাদের ছোট ভাই হিসেবে একটু জাগ্রত করার জন্য চেষ্টা করছি, কিছু করা যায় কিনা, কি করা যায়, আমাদের জীবনটার উদ্দেশ্য নিয়ে একটু কাজ করা উচিত কিনা, এটি জাগ্রত করার জন্য প্লিজ ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। So we have to strong ourselves.